গল্পমালিকা স্বামী চেতনানন্দ, পূর্ণ শরণাগতি, স্বামী বিশুদ্ধানন্দ, পর্ব 1। ভগবানে আত্মসমর্পণ ও শরণাগতি সাধনার শেষ কথা। তাঁর চরণে সব সমর্পণ করতে হবে। আমরা কেবল চাইতেই শিখেছি, দিতে জানি না। দিলে তবে যে পাওয়া যায় এ কথা ভুলে গেছি। কিন্তু আত্মসমর্পণের মন্ত্রই হচ্ছে নিজের জন্য কিছু না রেখে যা কিছু সব তাকে অর্পণ করে দেওয়া। তবেই তিনি নিজে এসে সব ভার নেন। নিজের সুখের জন্য আমরা কত হিসেব করে চলি, তারই জন্য অবিরাম চেষ্টা। কিন্তু যারা ঠিক ঠিক ভক্ত, ভগবানকে আপনার করে নিতে জানেন, তারা তাকেই সব দিয়ে দেন। ঠাকুর বলেছেন, দুরকম ভক্ত আছে। এক বেড়াল ছানার স্বভাব, নির্ভরতা, মা যা করে, কোথায় যাবে, কি করবে কিছুই জানে না। এরূপ ভক্ত ঈশ্বরকে আমমুক্তারি বা বকলমা দেয়। আমমুক্তারি দিয়ে নিশ্চিন্ত। এই সব ভক্তদের ঠিক বিশ্বাস তিনি আপনার মা, আপনার বাপ। আর এক থাক ভক্ত আছে, তাদের বানর ছানার স্বভাব। বানরের ছানা নিজে জোর শো করে মাকে আঁকড়ে ধরে। এরূপ ভক্তদের একটু কর্তৃত্ববোধ আছে। আমায় তীর্থ করতে হবে, জপ তপ করতে হবে, ষোড়শোপচারে পূজা করতে হবে, তবে আমি ঈশ্বরকে ধরতে পারবো। এদের এই ভাব। দুজনেই ভক্ত। যত এগুবে ততই দেখবে তিনি সব হয়েছেন, তিনি সব করছেন। আত্মসমর্পণের আরেকটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন ঠাকুর। ঝড়ের এঁটো পাতা। বলেছেন, সংসারে থাকো ঝড়ের এঁটো পাতা হয়ে। ঝড়ে এঁটো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যায়, কখনো আস্তা করে। হাওয়া যেদিকে যায় পাতাও সেদিকে যায়, কখনো ভালো জায়গায়, কখনো মন্দ জায়গায়। আমরা যদি ভগবানকে সব দিতে পারি, তবে আর ভাবনা কিসের? তার যেদিকে ইচ্ছা আমাদের নিয়ে যান না কেন। গীতা মুখে তিনি বলেছেন, আমাতে নিত্যযুক্ত যেসব ভক্ত অনন্য চিত্ত হয়ে আমার চিন্তা ও উপাসনা করেন, তাদের যোগ এবং ক্ষেম আমি বহন করি। অর্থাৎ তাদের প্রয়োজনীয় বস্তু সংস্থান এবং প্রাপ্য বস্তুর রক্ষণাবেক্ষণ আমিই করি। ঠাকুরের বিড়ালের ছানার দৃষ্টান্তের সঙ্গে এই শ্লোকটির মিল রয়েছে। যাদের মন ভগবানে সমাহিত হয়েছে তারাই অনন্য চিন্ত। এরূপ অনন্য চিত্ত লোক খুব বিরল। এরাই সাধনার শেষ ধাপে পৌঁছেছেন। শরণাগতি শেষ ধাপ। সেখানে যেতে পারলে একেবারে নিশ্চিন্ত হওয়া যায়। অর্জুন মিশ্র একজন ভক্ত সাধক ছিলেন। নিত্য তিনি গীতা পাঠ করতেন। যখনই শ্লোকটি পড়তেন তখনই তার মনে সংশয় জাগত। ভক্তের প্রয়োজনীয় জিনিস ভগবান স্বয়ং মাথা করে বহন করেন, এ কি সম্ভব? প্রকৃত ভক্ত তিনি, তবু এ সংশয় তার যায় না। অনেক বিচার করে একদিন স্থির করলেন, বহন করি শব্দের স্থলে দান করি বললেই ভালো হয়। তাই বহন করি কেটে তার বদলে লাল কালিতে দান করি লিখে দিলেন। তারপর প্রতিদিনের অভ্যাস মতো গঙ্গা স্নানে গিয়ে সন্ধ্যা বন্দনায় রত হলেন। বাড়িতে ব্রাহ্মণীয় জপ তপ করেন। সেদিন জপ করতে করতে তার মনে হলো, আজ তো ঘরে কিছু নেই, স্বামী ফিরলে তাকে খেতে দেব কি? জপে বসে আছেন, এমন সময় শুনলেন কে যেন দরজায় ঘা দিচ্ছে। উঠে দরজা খুলে দেখেন সৌম্যমূর্তি দুটি বালক, বয়স 9-10 বছর। টকটকে গায়ের রং, তাদের মাথায় একটা করে চুপড়ি দুটো তাড়াতাড়ি নামিয়ে রেখে তারা বলে, মা এই জিনিসগুলো নাও। কিন্তু তাদের বুক থেকে দরদর করে রক্ত পড়ছে দেখে ব্রাহ্মণী শিউরে উঠলেন। তিনি সজল নয়নে বললেন, তোমাদের এই অবস্থা কে করলে? কে এমন নিষ্ঠুর? তারা বললে, আর অপেক্ষা করতে পারছি না, আমরা যাই। বলেই অন্তরিত হলো। ব্রাহ্মণী কিছুই বুঝতে পারলেন না। চুপড়ি দুটো খুলে দেখেন সংসারের প্রয়োজনীয় যাবতীয় জিনিস তাতে রয়েছে। চিন্তিত মনে তিনি স্বামীর জন্য আহার প্রস্তুত করলেন। অর্জুন মিশ্র বাড়ি ফিরে ব্রাহ্মণীর মুখে সব শুনে কেঁদে পেলেন। তার অন্তর্দৃষ্টি খুলে গেল। গীতার শ্লোকাংশ সংশোধনের কথা ব্রাহ্মণীকে তখন বললেন। শেষে বললেন, তুমি ভাগ্যবতী, ভগবানের দর্শন পেয়েছ।